হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার সে ভালো আছে, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে। আমি কিন্তু দারুণ আছি। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। টাইটেল থাম্বনেল দুটো দেখে বুঝতে পেরে গেছো কাকে নিয়ে ভিডিও করব। অবশ্যই আমি প্রিয়াকে নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে সুতপা দিদিকে নিয়েও কিছু কথা আমি বলতে চাই। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমরা সবাই জানি বেশ কিছুদিন আগে, হাতে গোনা কয়েকদিন আগে প্রিয়া আমাদের ভিউয়ার্সদের কাছে সাহায্য চেয়েছে তার ছেলের ট্রিটমেন্টের জন্য। সেখানে সবাই না যথাসাধ্য চেষ্টা করছে, সবাই নিজের মতন করে চেষ্টা করছে যা সামর্থ্য অনুযায়ী ওকে টাকা পাঠানোর। খুবই ভালো কথা, কারণ প্রিয়াকে কত মানুষ ভালোবাসে সেটা এই ভিডিওটা দেখে বোঝা গেল। এমনকি দেশ বিদেশ থেকেও টাকা আসছে, এমনকি একজন অভিনেত্রী, সিরিয়ালের একজন অভিনেত্রী, তিনিও যোগাযোগ করেছেন প্রিয়ার সাথে প্রিয়াকে টাকা পাঠানোর জন্য। যে যেমনভাবে পারে তেমনভাবে কিন্তু হেল্প করছে। দেখে সত্যি খুব ভালো লাগলো যে প্রিয়াকে অগণিত দর্শক কত ভালোবাসে। ওর স্ট্রাগলটা সবাই বুঝে ও একটা ছোট বাচ্চাকে বাঁচানোর তাগিদে সবাই কিন্তু টাকা পাঠাচ্ছে। তো এখানে এখানে সুতোবাদী বেশ কিছুদিন না, একদিন কি দুদিন আগে একটা ভিডিও করেছিল যে অনেক কালো টাকা ঢুকছে। তো এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। তো সুতোপাদি বলেছিল যে একজন আমাদের ওয়াইটিতে একজন দালালনি আছে, তো সেই দালালনি মারফত কিন্তু অনেক টাকা ঢুকছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো এর আগেও আমরা দেখেছি যে দীপের ছেলের যখন জন্মদিন হয়েছিল, সেই দালালনি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে অনেক টাকা তুলেছিল, ওই ছেলের জন্মদিন উপলক্ষে অনেক টাকা তুলেছিল এবং সেই টাকাগুলো অনেকটা টাকায় কিন্তু গায়েব হয়ে গেছে। মানে সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছি টাকা অনেক নয়ছয় হয়েছে। তো সেদিক থেকে আমাদের সুতোপাদি সবাইকে মানে প্রিয়াকে বিশেষ করে সাবধান করেছে যে টাকাগুলো কিন্তু যাচাই করে নিতে। আর এটাও বলেছে যে মানে পরের ভিডিওতে এটাও বুঝিয়েছে যে প্রিয়াকে ভালোর জন্যই কিন্তু বলেছিল যে কোনো দালাল মারফত না, ডিরেক্ট কিন্তু প্রিয়ার কাছে টাকাটা যেন এসে পৌঁছায়। কারণ দালাল মারফত যদি টাকাটা প্রিয়ার কাছে এসে পৌঁছায়, সেই টাকাটা কিন্তু পুরো টাকাটা প্রিয়ার কাছে এসে পৌঁছাবে না। সেই পুরো টাকাটার অর্ধেক হয়তো প্রিয়ার কাছে আসবে আর অর্ধেক হয়তো গায়েব হয়ে যাবে। এই রকম একটা ইঙ্গিত কিন্তু সুতোবাদী পেয়েছিল বলেই কিন্তু আগে থেকে প্রিয়াকে সাবধান করেছিল। তো সেখানেও প্রিয়া যথাযথ উত্তর দিয়েছে যে কারোর ভিডিও দেখা ওর পক্ষে পসিবল না। কে কী করছে, টাকা কে কী নয়ছয় করছে, কে কী করছে, কালো টাকা ঢুকছে না কালো টাকা সাদা টাকা হচ্ছে, এই সমস্ত বিষয়ে ও কিন্তু কোনো কিছু জানে না। ও যেখান থেকে সাহায্য আসছে সেখান থেকে কিন্তু সাহায্য নিয়ে নিচ্ছে। যেহেতু ওর এখন ছেলেকে বাঁচানোর একটা তাগিদ আছে, ছেলেকে ও বাঁচাতে চায়, তাই জন্য ও যেখান থেকে পারছে টাকা ও নিয়ে নিচ্ছে। দেখো, প্রত্যেক মা চায় তার সন্তান সুস্থ হোক, এটা কিন্তু সবাই চায়। এটা সুতোবাদীও বারবার ভিডিওতে বলেছে যে আয়ুষের সুস্থতা কামনা করেছে, আয়ুষ যেন ভালো হয় এবং কমিউনিটিতে শেয়ার পর্যন্ত করেছে। তো এখানে আমি একটা কথা বুঝতে পারলাম না যে সবাই সুতোবাদী কমেন্ট বক্স গালাগালিতে ভরিয়ে দিয়েছে। দেখো, একটা মানুষ আগে থেকে বিপদের যখন ইঙ্গিত পেয়েছে তখন সেই মানুষটাকে সাবধান করে দেওয়াটা কি উচিত না? এটা একটা একটা বিবেকের খাতিরে, একটা বিবেকের তাড়নায় কিন্তু সুতোবাদী প্রিয়াকে সাবধান করতেই কিন্তু গেছিল। কিন্তু এখানে বলে না হিতে বিপরীত হয়ে যাওয়া, এই হিতে বিপরীতটাই কিন্তু হয়েছে সুতোবাদীর ক্ষেত্রে। তাই কোনো মানুষের এখন ভালো করতে নেই। হ্যাঁ, আমি জানি প্রিয়ার এখন মাথার ঠিক নেই, কিন্তু প্রিয়াকেও বুঝতে হবে যে কোথা থেকে কী টাকা আসছে, বিদেশ থেকে কেমনভাবে টাকা আসবে, বা বাংলাদেশ থেকে কিভাবে টাকা ঢুকছে, সেগুলো বেআইনি কি না, এগুলো কিন্তু সবটা কিন্তু প্রিয়াকে জানতে হবে। হ্যাঁ, যেমন ওর ছেলেকে সুস্থতাটা ওর জরুরি, তেমনি এই সমস্ত জানাও কিন্তু জরুরি। কারণ সেভাবে যদি ইললিগালভাবে যদি টাকা ঢোকে তো সেটা তো ঠিক কথা না, এবং পরে সেটা বিভিন্ন রকম আইনি ঝামেলায় হয়তো জড়িয়েও যেতে পারে প্রিয়া। এই প্রসঙ্গেও কিন্তু একটা কথা সুতোবাদী বলেছিল। তো সেই নিয়ে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে, সেই নিয়ে প্রচুর মানুষ প্রচুর নানা রকমের ইঙ্গিত করেছে, নানা কমেন্ট বক্স গালিগালাজে ভরিয়ে দিয়েছে। তো এই কথাটা কি সুতোবাদী মানে খারাপ বলেছে? তো ও একটা বিপদের আভাস পেয়েছিল বলেই কিন্তু প্রিয়াকে সাবধান করে দিয়েছে। ও বারবার বলছে যে সমস্ত টাকাটা যখন ফান্ডে আসছে, যখন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত, ওই দালালি মারফত যখন আসছে, তখন ওই টাকাটা ডিরেক্ট
প্রিয়ার কাছে এসে পৌঁছাক। ওই দালালি মারফত টাকা তো নয় ছয় হবেই, সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে সুতোবাদী। আর বাংলাদেশ থেকে টাকা ঢুকছে, সেটা কী টাকা বা সেটা ইলিগাল কিনা, এগুলো সব কিন্তু জানাটা খুব দরকার। বুঝতে পেরেছো? তো এটা এটা বলতে গেছে সুতোবাদী, সেখানে কিন্তু সুতোবাদী খুব খারাপ হয়ে গেছে। তো হ্যাঁ, আমি জানি প্রিয়ার কষ্টটা আমি বুঝতে পারছি। ও এখন যেহেতু লাখ লাখ টাকার ব্যাপার, বোন মেরোটা লাখ লাখ টাকার ব্যাপার, সেখানে কোথা থেকে কি টাকা আসছে সেটা ও বুঝতে চাইছে না, বা কেমনভাবে টাকা আসছে, মানে টাকা যেখান থেকে পাচ্ছে সেখান থেকেই চলে আসছে এবং সেখান থেকেও নিয়ে নিচ্ছে। যে কেমন করে আসছে, কি আসছে, ওই টাকাটাও কিন্তু যথেষ্ট দেখে কিন্তু নেওয়াটা উচিত। যেহেতু এটা একটা ভালো কাজে লাগছে, এটা দেখে নেওয়া উচিত যে টাকাটা কেমনভাবে আসছে, পরে যাতে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে, সেটা প্রিয়ার দেখা অবশ্যই উচিত। প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখা উচিত, কে কী ধরনের ভিডিও বানাচ্ছে, কে কেমন কি সাহায্য করছে। যখন নিশ্চয়ই প্রিয়াকে ট্যাগ করা হচ্ছে, তখন তাদেরকে নিয়েও একটা ভিডিও করা উচিত অবশ্যই আমার মনে হয়। তো ও তো অনেক অনেক পরিশ্রম করে, ও নিজের ভিডিও করে, দুটো চ্যানেল সামলায়, তারপরে এখন অসুস্থ আয়ুষ, তাকে সামলানো, সংসারে যাবতীয় কাজকর্ম, জানি ব্যাপারটা অনেকটা হ্যাট্রিক, তবে তাও এইসবের কিছু যখন সোশ্যাল মিডিয়াতে যখন এই ব্যাপারটা, টাকার ব্যাপারটা যখন সোশ্যাল করা হয়েছে, তখন আমার মনে হয় সবটা দিক ওর বিচার বিবেচনা করাটা উচিত। সব দিকে চোখ কান খোলা রেখে কিন্তু এগোনো উচিত ওর, এবং কে কী ধরনের ভিডিও বানাচ্ছে, কে কী ধরনের সাজেশান দিচ্ছে, সবটা কিন্তু আমার মনে হয় ওর দেখা উচিত এবং দেখতে হবে। ওকে দরকার হলে ওর রান্নাবাড়ি কাজকর্ম ফেলে রেখেও এটা দেখতে হবে, কারণ যেহেতু ওই ব্যাপারটাকে সোশ্যাল করেছে, তো কেমনভাবে কী সম্ভবে টাকা আসছে, সেটা বেআইনি কিনা সেটা দেখার দায়িত্বও কিন্তু প্রিয়ার, সেটা দেখার দায়িত্ব প্রিয়ার। এই কথাটাই জাস্ট কিন্তু সুতোবাদী বলতে চেয়েছিল। এতে আমি সুতোবাদীর অন্তত কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। তাই সুতোবাদীকে হাত জোর করে বলবো, কারুর ভালো করতে নেই, কারুর আর ভালো করতে যেও না। তুমি ভালোভাবেই ওকে বোঝাতে চেয়েছিলে, কিন্তু ও বুঝতে চায়নি। জানি ওর এখন হয়তো মাথার ঠিক নেই, সেই জন্য হয়তো বুঝতে চায়নি, বা ওর এখন টাকার এতটাই দরকার যে যেদিক থেকে যা পারছে টাকা আসছে সেটাই ও নিয়ে নিচ্ছে। তবে জানি না ভবিষ্যতে ও কি কোনো ঝামেলা জড়িয়ে পড়বে কি না, তবে আশা করি যা করছে ও ভেবেচিন্তেই আশা করি করছে, আশা করি সবটাই ভালো হবে। আর সবার প্রথমে যেটা হচ্ছে, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, আয়ুষ যেন সুস্থ হয়ে যাক এবং ওরা যেন টাকাটা জোগাড় করতে পারে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, আজকে আমার তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। আজকের মতন টাটা।